কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা পাঞ্জাবি ডিশ নিয়ে এসেছি, যেটা হচ্ছে চিল্লি পটেটো। চিল্লি পটেটো বানাতে কি কি লাগে তোমরা দেখে নাও। প্রথমে দেখো, আলু আমি এখানে কিন্তু গরম, দেখো এখন ধোয়া বেরোচ্ছে, এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি ম্যাশ করে, এই যে ছাঁকনি দেখছো, ছাঁকনিতে আমি ভালো করে ছেঁকে নেব। কীরকম ছাঁকবে তোমরা দেখো, এই যে এইভাবে ম্যাশ করবে, মানে আলুটা তাহলে মিহিভাবে তলায় পড়তে থাকে। দেখো ম্যাশ করা আমার হয়ে গেছে। এবার আমি এখানে দেবো স্বাদ মতো নুন। নুনটা তোমরা তোমাদের মতো স্বাদ মতো ব্যবহার করে নেবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেবো একটুখানি চিল্লি ফ্লেক্স। এটা জাস্ট আর কি, মানে কালারফুল আসবে আর কি, সেই জন্য, ঠিক আছে? এবার দেবো, দেখো এখানে আমার বেশ হাফ বাটি, মানে তোমার এটা বলতে পারো 1 কাপ মতো কর্নফ্লাওয়ার। এটা দিয়ে আমি এখানে এটাকে মেখে নেব, একটা ডো বানাবো। যতটা তোমার লাগবে তুমি সেরকম দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে। এটা মাখতে মাখতে তোমার আন্দাজটা এসে যাবে যে কতটা তোমার কর্নফ্লাওয়ার দিতে হচ্ছে। বেশ হাতে একদম মানে ডোটা পারফেক্ট এসে যাবে, কোনো জায়গায় লাগবে না, অথচ মানে ডোটা ডোয়ের মতোই হবে। তখন তুমি বুঝবে যে তোমার এটা হয়ে গেছে। দেখো এই যে ডো আমি থেকে আমি যেরকম গোলা গোলা আকারে বানিয়ে নিয়েছি, এটাকে আমি হাতে তেলতে দিয়ে এবার একটুখানি এরকম চাপবো, চেপে নিয়ে এখানে দেখো তেল নিয়েছি। আর এরকম ধরনের যদি কোনো বোতল থাকে তোমাদের প্লাস্টিকের, তো এই বোতলটা এর মধ্যে তেল লাগিয়ে দিয়ে ঠিক মাঝখানে বরাবর একটা ছাঁচ হয়ে যাবে, এই যে এরকম টাইপের আসবে, ঠিক আছে? তো প্রত্যেকটাই আমার এরকমই একটা করে জিনিস তৈরি হবে। দেখো আমার এখানে জল গরম হতে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি ঠিক এখানে একটা একটা করে জলের মধ্যে দিয়ে দেব, যেগুলো আমি বানালাম আর কি, গরম জলে একটা একটা করে দিয়ে দেব। এবার এটা জল যখনই ভেসে উঠবে তখনই তোমরা জানবে যে এটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, এটা ভেসে উঠুক, তারপরে এবার তোমাদের কাছে ফেরত আসছি কীভাবে, সেটা তোমরা দেখতে থাকো। দেখো এগুলো উপরের মধ্যে উঠে এসছে, মানে তোমার এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে তুমি একটা একটা করে ঠান্ডা জলের মধ্যে নিয়ে নেবে, যেটা তোমার আইস ওয়াটার। জলটা ছড়িয়ে ছড়িয়ে এখানে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আইস ওয়াটার, এর মধ্যে এগুলোকে দিয়ে দেবো। দেখো কড়াই আমি অলরেডি বসিয়ে দিলাম। এবার এটাকে চিল্লি পটেটো করব আমরা। তো তার জন্য এখানে কী কী লাগছে প্রথমেই আমরা দেখিয়ে দেবো। প্রথমে নিয়ে নেবো আমরা এখানে সাদা রিফাইন অয়েল, সাদা রিফাইন অয়েল আমরা নিয়ে নিচ্ছি প্রায় 2 চামচের মতো। এখানে প্রথমে দিয়ে দেবো আমি জিরে, গোটা জিরে, আর রসুন কুচি, তাই 1 চামচ রসুন কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। তারপরে দেবো এখানে পেঁয়াজ কুচো, একটা বড় সাইজের পেঁয়াজ ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচো পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। দেব টমেটো আর ক্যাপসিকাম কুচো, সবগুলোই আমি এগুলো দিয়ে অল্প একটু নুন অ্যাড করবো, যাতে আমার সমস্ত পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, রসুন একটু
একটু সফট হয়ে যায়, তার জন্য। ঠিক আছে বন্ধুরা, তো আমরা এটাকে একটু চাপা দিয়ে দেব, দিয়ে ধিমে আছে এটা একটু হতে দেব, তারপরে আমি আবার তোমাদের কাছে ফেরত আসছি। দেখো এখানে যেগুলো আমি একটু সফট হতে দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে। এবার এখানে একটা সস ব্যবহার করছি, যেটা হচ্ছে টমেটো সস, চিলি রেড সস, হচ্ছে গ্রিন চিলি সস আর ভিনিগার। এটা কতটা কি দিয়েছি মেজারমেন্টটা আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে প্লিজ দেখে নেবে। এখানে আমি ব্যবহার করছি একটু বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন স্বাদ মতো, একটু মিষ্টি, এটাও ব্যালেন্স করার জন্য দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। টমেটো সসটা আমি আরো একটু দেব এখানে। আমি একটু জল অ্যাড করব, জাস্ট অল্প একটু। এবার যেগুলো আমি এখানে বয়েল করে তুলে রেখেছিলাম ঠান্ডা জলে, ফ্রিজ থেকে ঠান্ডা জল দিয়ে, সেই জিনিসগুলো আমি এবার এখানে দিয়ে দেব। দেখো আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেবো এর মধ্যে আমি একটু চিলি ফ্লেক্স, দেখতেও ভালো লাগবে, খেতেও টেস্টি হবে। দেখো তাহলে বন্ধুরা আমার হয়ে গেল রেডি। তোমরা দেখে নিলে চিলি পটেটো আমি কীরকম বানালাম। তোমরা এটা অবশ্যই আমাকে ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে বেল আইকনটা আছে, অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার একটা ভালো রান্না নিয়ে। আজকের মতো টাটা।